প্রথমেই আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, বিজেপিকে আর কত রক্ত দিতে হবে? ওনার আর কত রক্ত চাই? কত রক্ত পেলে উনি খুশি হবেন? এই প্রশ্নটাই সর্বাগ্রে সারা বাংলার মানুষকে সাক্ষী রেখে আমি করতে চাই। নইলে একটা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন পুরোপুরি সরকারি অনুমতি নিয়ে করা হচ্ছে, সেই আন্দোলনে হত্যা। এতদিন তো দেখছিলাম তৃণমূলের গুন্ডারা বিজেপি কার্যকর্তাদের হত্যা করত, এখন পুলিশও তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার তৈরি হয়ে একই হত্যা লীলায় নেমেছে। আমাদের ৪৫ বছর বয়স্ক উলেন রায়, ওখানকার মণ্ডল সম্পাদক, অকালে তার প্রাণ হারালো। একইভাবে আমরা দেখলাম অজস্র আহতর মধ্যে ৫ জন মহিলা কার্যকর্তা যারা দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মানে এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও মহিলাদের নিরাপত্তা যেমন নেই, তেমনি সরকারি পুলিশদের হাত থেকেও মহিলাদের রেহাই নেই। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সেখানে জল কামান ছিল, জল কামান যথেচ্ছ ছোড়া হয়েছে, যথেচ্ছ লাঠি চার্জ করা হয়েছে, রবার্ট বুলেট সেখানে ছাড়া হয়েছে। পাশ থেকে তৃণমূলের বিভিন্ন উগ্রপন্থী কার্যকর্তারা তারা বোম পর্যন্ত ছুঁড়েছে। এবং আমরা দেখলাম পর পর কাঁদানে গ্যাসের মাঝে গুলিও ছোড়া হয়েছে। সেই কারণে আজকে পুলিশ অস্বীকার করছে গুলির কথা, ফায়ারিং এর কথা অস্বীকার করছে, কিন্তু গুলিও চালানো হয়েছে। পুরো ঘটনাটা আমরা রাজ্যপালকে জানিয়েছি, যদিও রাজ্যপাল পুরো ঘটনার আগে থেকেই খোঁজ খবর নিয়েছেন। রাজ্যপাল জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে পত্রালাপ করবেন। কিন্তু আমরা এই অন্যায়ভাবে অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা নেব। আগামীকাল 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ যেমন ডাকা হয়েছে, তেমনি এর পরেরও লাগাতার কার্যক্রম আমরা করব। কারণ উলেন রায় একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত লোক, উত্তরবঙ্গে রাজবংশী সমাজের ওপর আঘাত, তফসিলি মানুষের ওপর আঘাত। সেই কারণে এসসি কমিশনের কাছেও আমরা বিষয়টি নিয়ে যাব। আমরা অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, হাইকোর্টের একজন কর্মরত জাজকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করানো হোক এবং দোষী পুলিশ অফিসার, দোষী পুলিশ কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। আপনারা যারা দূরদর্শন সম্প্রচারের মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে সরাসরি বিষয়টা দেখেছেন এবং আমরাও যারা বিভিন্ন মাধ্যমে এটা দেখেছি, একটা জিনিস পরিষ্কার, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি নয়, মাথা ভাঙতে পুলিশ লাঠি চালিয়েছে। আঘাত আপনি দেখবেন মাথার ওপরে চালানো হয়েছে, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, রীতি বিরুদ্ধ। অতএব এই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্চার। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে গণতন্ত্র বাঁচানোর জন্য, পশ্চিম বাংলার মান সম্মান বাঁচানোর জন্য যে লড়াই ভারতীয় জনতা পার্টি করছে, এ লড়াই এর ফলে আরো তীব্রতর হবে।
উলেন রায়ের মৃত্যু বৃথা যাবে না, ব্যর্থ হবে না। সেই কারণে আমরা পরিষ্কার করে এটা সরকারকে জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরো ব্যাপকভাবে এই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব, মানুষের কাছে যাব। উত্তর কন্যার এই ঘটনা প্রমাণ করল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা ভীত সন্ত্রস্ত। ভয় না হলে এটা হয় না, ভয় না হলে শান্তিপূর্ণ আন্দোলনের উপর এই জাতীয় আঘাত কখনো হতে পারে না। আর আমি তো মনে করার চেষ্টা করছিলাম যে একেবারে সেই কংগ্রেস আমল থেকে এই আমল পর্যন্ত মনে করার চেষ্টা করছিলাম, আমি মনে করে পাইনি যে কোনো রাজনৈতিক আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠির বাড়ির আঘাতে কেউ মারা গেছে। এ ঘটনা ঘটেনি। আমরা মনে করি ওর দেহে যে আঘাতের চিহ্ন আছে তার সঠিক ময়না তদন্ত করলে হয়তো দেখা যাবে যে লাঠির আঘাতে নয়, বুলেটের আঘাতে তার মৃত্যু হয়েছে। অতএব এর তদন্ত হওয়া দরকার। এই সরকারের পুলিশ প্রশাসনের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই যে পুলিশ অফিসাররা, পুলিশ কর্মীরা যারা সঠিক কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। একদল স্থাবক পুলিশ আধিকারিকের দ্বারা তারা জোর করে অগণতান্ত্রিক কাজ করতে বাধ্য হচ্ছে। সেই কারণের জন্যই আমি আবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে, মমতা ব্যানার্জির যদি গণতন্ত্রের প্রতি প্রেম থাকে, বিন্দুমাত্র রাজনৈতিক আন্দোলনের প্রতি বিশ্বাস থাকে, তো মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করছি হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে এর বিচার বিভাগীয় তদন্ত হোক। এই জুডিশিয়াল ইনকোয়ারি হলেই সমস্ত বিষয়টা পরিষ্কার হবে এবং এই উলেন রায়ের মৃত্যু লাঠির আঘাতে হয়েছে না বুলেটের আঘাতে হয়েছে এটা পরিষ্কার হওয়া দরকার। কি পরিস্থিতিতে পুলিশ এত হিংসাত্মক হলো এরও তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। এই কথাগুলো আমরা রাজ্যের সম্মানীয় গভর্নরের কাছে আমরা জানাতে এসেছিলাম। আমাদের এই হাইপাওয়ার ডেলিগেশন নিয়ে আমরা এসেছি। এই ব্যথা বেদনা এবং অসহায়তার কথা, রাজ্যে গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা ভুলুণ্ঠিত, এই বার্তাই আমরা রাজ্যপালের কাছে আবার বলতে এসেছিলাম। রাজ্যপালের যা করণীয় কর্তব্য করবেন, আমরা রাজনৈতিকভাবে আমাদের করণীয় কর্তব্য যেটা আমরা সেটা করব, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, যারা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে বদলা নয় বদল চাই, সেই মমতা ব্যানার্জি আর তার সাঙ্গপাঙ্গরা এখন বাংলার মানুষের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে বদলার রাজনীতিকেই প্রাধান্য দিয়েছে। আর বদলার রাজনীতিকে প্রাধান্য দেওয়ার কারণেই এত হত্যা, এত হিংসা, এত রক্তপাত, মা বোন সহ সকলের অসম্মান। অতএব এই বিষয়টিও আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষকে জানাতে চাই যে গণতন্ত্র বাঁচাতে বিজেপি বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এই গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে বাংলার মানুষ আমাদের সাথে আসুক, বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করুক, এই প্রার্থনা নিয়ে বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনবই আনবো, আইনের শাসন বাংলায় ফেরাবো। এই প্রতিজ্ঞা প্রত্যেকটি বিজেপি কর্মী আমরা শপথ হিসাবে গ্রহণ করে রাজনৈতিক ময়দানে কাজ করব এবং করে যাচ্ছি। নমস্কার। তাকে জেলে ঢোকালেন, তার বিচার পূর্ণ হলো না, তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। তার মানে আমরা যে বলছিলাম আইনের শাসন বলতে কিছু নেই, ওনার বিরুদ্ধাচারণ করলে জেলে ঢুকবে, ওনার পক্ষে এলে জেল থেকে বেরিয়ে আসবে। যেমন কুণাল ঘোষ জেলে বসে বসে কত চিঠি লিখেছে, এখন সেই চিঠিগুলি যদি উনি পড়েন উনি নিজে লজ্জা পেয়ে যাবেন।
অর্থাৎ যখন তৃণমূলে যোগ দেবে তখন জেল থেকে মুক্তি, আর তৃণমূলের বিরোধিতা করলেই জেলে। এই যে রাজনীতি বাংলার বুকে চলছে, এই রাজনীতির অবসান চাই, আইনের শাসন বাংলায় প্রতিষ্ঠা করতে চাই।